এটা তো স্পষ্ট যে রাতারাতি এই সমস্যার সমাধান সম্ভব না। এটার জন্য ইন্টিগ্রেটেড লং টার্ম সলিউশনগুলো যেমন আমাদের ভাবতে হবে, পাশাপাশি এখন ইমিডিয়েটলি আমরা কিভাবে বিষয়টাকে অ্যাড্রেস করব এবং বায়ু দূষণকে এখন ইমিডিয়েটলি যেটা করা হবে সেটা আসলে অ্যাডহক সলিউশন, কিন্তু তারপরে সেটা আমাদেরকে করতে হবে, কারণ এই সিচুয়েশন চলতে থাকলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বায়ু দূষণের কারণে যে রোগ ব্যাধি সেটা বেড়ে যাচ্ছে, এবং এটা একদম দৃশ্যমান একটা সমস্যা, যেটা নিয়ে নগরবাসী প্রতিদিনই আসলে কমপ্লেন করছে। তো লং টার্ম পরিকল্পনার বিষয়গুলো তো আছে, পাশাপাশি এখানে যেহেতু প্রায় সকল স্টেক হোল্ডাররাই আছেন এখানে, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা ভাবছি, সেটা হচ্ছে এই যে খোরাখুরির যে ব্যাপারটা, এটাকে একটা ইন্টিগ্রেটেড জায়গায় আনা প্রয়োজন। অনেকগুলো মন্ত্রণালয় এর সাথে সম্পৃক্ত, অনেকগুলো দপ্তর সংস্থা যারা খোরাখুরি করে বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো সেটাকে আমরা, যেহেতু আমাদের একটা কমিটমেন্টও আছে সাংবিধানিক যে স্থানীয় সরকারকে শক্তিশালী করা, সেই জায়গা থেকে আমরা সিটি কর্পোরেশনকে একটা অথরিটি হিসেবে করার জন্য স্টেক হোল্ডারের সাথে আলোচনা করব যে যে কেউ খোরাখুরি করতে হলে সিটি কর্পোরেশনের অনুমতি নিতে হবে। একই রাস্তায় আমি নিজে দেখেছি যে ওই খোরার পরে 15 দিন পরে আবার খোরা হয়। তো এটাকে যদি ইন্টিগ্রেটেড করা যায়, যদি খুব আর্জেন্ট কাজ না হয়, সেক্ষেত্রে সিটি কর্পোরেশন 6 মাস একবার অনুমতি দিতে পারে। সেক্ষেত্রে একই সাথে খোরার মধ্যে 3-4টা সংস্থা তাদের কাজগুলো করে নিল, বা পাইপ সংস্থাপন সহ যে কাজ আছে। তো এটার জন্য স্টেক হোল্ডারদের সাথে আমরা আলোচনা করব। আর পানি ছিটানোর পরিমাণ কিভাবে বৃদ্ধি করা যায়, এখানে দেখলাম যে 540 ট্রাক আমরা পানি ছিটাই মাসে, এটার পরিমাণ বৃদ্ধি করার দিকে মনোযোগ দিতে হবে। এটা আমরা পরিমাণটা বৃদ্ধি করব। কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে রাজুককে ইনক্লুড করে কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল পরিবহন এবং পরিবহনের থেকে বেশি যে রাখা হয় রাস্তায়, এবং একটা গাড়ি গেলেই হচ্ছে ওইটা উড়ে, বা তারপরে বাতাসে উড়ে হচ্ছে বায়ু দূষণ বৃদ্ধি করে। তো এটা রাজুককে ইনক্লুড করে এই কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল যাতে কাভার্ড ওয়েতে রাখা হয়, এটা সিটি কর্পোরেশন থেকে আপনারা দায়িত্ব নিয়ে এটা নিশ্চিত করতে হবে। আরেকটা হচ্ছে, আমরা ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছি, অ্যাসেসমেন্ট করছি যে যেই ঢাকা শহরে যে খাস জমিগুলো দখল অবস্থায় আছে, সেগুলো হচ্ছে পুনরায় আমাদের কর্তৃত্বে নিয়ে পার্ক, খেলার মাঠ করে সেগুলোকে সংস্থাপন করা, এবং আমরা যদি এটা করতে পারি তাহলে অনেকাংশে বায়ু দূষণ রোধ করা সম্ভব। পার্ক হলে সেখানে গাছ থাকবে, খেলার মাঠ হলেও গাছপালা থাকবে। তো আমাদের যেই সিটিতে, যেই শহরে যেই বৃক্ষের পরিমাণটা কম, সেটাকে আমরা কিছুটা হলেও অ্যাড্রেস করতে পারবো। তো ঢাকা শহরে অনেক জায়গা আছে যেগুলো দখল তো হয়ে আছে, দখলের পরে সেখানে ময়লা ডাম্পিং করা হয়, ইয়ে করা হয়, এই জায়গাগুলোকে আমরা অ্যাড্রেস করব। আর যেটা সর্বোপরি এখন প্রয়োজন মনে হচ্ছে, সেটা হচ্ছে আগামী মানে বর্ষার মৌসুম আসা পর্যন্ত একটা টাস্ক ফোর্স বা একটা কমিটি করে এই বায়ু দূষণের বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, যাতে ইন্টিগ্রেটেডভাবে কাজ করা যায়। প্রতিদিন তো আমরা এইভাবে মিটিংয়ে হয়তো বসতে পারবো না। তো সেই জায়গা থেকে যারা স্টেক হোল্ডার্স আছেন এখানে, এই কমিটিটা লোকাল গভর্নমেন্ট হেড করবে, এবং যাতে একটা উচ্চ পর্যায়ের কমিটি আমরা ভাবতেছি, তো লোকাল গভর্নমেন্টের সচিব সচিব এটা হেড করলে ভালো হয়। লোকাল গভর্নমেন্টের সচিব, এখানে সিটি কর্পোরেশনগুলো থাকবে, বিআরটিএ, পুলিশ, ট্রাফিক পুলিশ, রাজুক, তারপরে যেহেতু হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো থাকবেই। আর হচ্ছে এখানে যারা এক্সপার্টরা এসেছেন, আপনাদের মধ্যে থেকে আমরা এখানে প্রতিনিধি চাই, আপনারাও এখানে আপনাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করে এটা আগামী 2 দিনের মধ্যেই কমিটিটা প্রস্তুত করে একটা টাস্ক ফোর্স আকারে, যাতে আমরা এই সময়টাতে অ্যাড্রেস করতে পারি সমস্যাগুলোকে, এই জন্য এই কমিটিটা করা হবে।